প্রত্যেকে আমরা বিজয় স্তম্ভের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অবশ্যই আমরা যেন জুতা খুলে আমরা উপরে উঠি এবং সকলকে আপনার যে পুষ্পস্তবক অর্পণ করবেন সকলকে আপনাদের পুষ্পস্তবক দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, যাতে আপনাদের নাম আমরা ঘোষণা করতে পারি। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করবেন নির্বাহী প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধা, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা, জেল সুপার গাইবান্ধা, কেন্দ্রীয় কারাগার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গাইবান্ধা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শ্রম কল্যাণ কেন্দ্র, সামাজিক বনায়ন বিভাগ, রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা সরকারি গণমরুদ থাকার গাইড। আমরা দেখলাম তাদের পবিত্র আত্মার প্রতি হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা। জনাব শেখ মুস্তাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল গাইবান্ধা, জনাব জেলা কমান্ড্যান্ট আনসার অভিজিৎ গাইবান্ধা, জনাব মোহাম্মদ আতাউর রহমান জেলা শিক্ষা অফিসার গাইবান্ধা, জনাব চক্রবর্তী কমিশনার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্পণ করব। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা যেন অত্যন্ত সুশৃঙ্খলতার সহিত পুষ্পস্তবক অর্পণ করি এবং প্রত্যেকে আমরা বিজয় স্তম্ভের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অবশ্যই আমরা যেন জুতা খুলে আমরা উপরে উঠি এবং সকলকে আপনার যে পুষ্পস্তবক অর্পণ করবেন সকলকে আপনাদের পুষ্পস্তবক দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, যাতে আপনাদের নাম আমরা ঘোষণা করতে পারি। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করবেন নির্বাহী প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধা, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা, জেল সুপার গাইবান্ধা, কেন্দ্রীয় কারাগার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গাইবান্ধা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শ্রম কল্যাণ কেন্দ্র, সামাজিক বনায়ন বিভাগ, রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা সরকারি গণমরুদ থাকার গাইড। ব্যারেক কমান্ডার নিজ নিজ অবস্থানে অবস্থান করবেন। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়কে অভিবাদন মঞ্চে নিয়ে আসার বিশেষ অতিথি মহোদয়, অভিবাদন মঞ্চে বিএনসিসি পাইলট দয়, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় মঞ্চে অবস্থান নিয়েছেন। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا পবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত বিবা ইয়াসমরে পুণ্যরিকাক্ষম সভাজ্য অভ্যন্তরশুচি নমঃ নমঃ নমঃ। ওম পাপহং পাপকর্মহং পা আত্মা প্রাহিমা পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হরি
নমঃ শ্রী বিষ্ণু নারায়ণ হরি নমঃ শ্রী বিষ্ণু নারায়ণ হরি নমঃ শ্রী বিষ্ণু নারায়ণ হরি ওম মাধব মাধব বাচি নমঃ মাধব মাধব হরি নমঃ সর্বসিদ্ধি কার্যেষু নমঃ মাধব নমঃ মাধব নমঃ মাধব শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ ওম ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার গানে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও বাবা গোরে তোর আমের ঘরে ঘরে পাগল করে হরি হায় হায় রে আমার পাগলে তোর আমের ঘরে ঘরে পাগল করে ও মা ঘরে তোর ভাড়া খেতে কি রেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশ্বভারতী ছায়ালো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছ ঘটের মূলে নদীর কূলে কূলে বাদল মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো হায় রে বাদল মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো বাদল বাদল খানি মলিন হলে আমি আমি তোমায় ভালোবাসি আমরা পরিবেশের জন্য প্রস্তুত স্যার। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীজন তাদের সামনে যুক্ত পাইনি ফাইনাল দল মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের পরিদর্শন শেষে দল পরিদর্শন করেছেন শাকিব হাসান ক্যাডেট কর্পোরাল ইমরান। আমরা সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি জেলা প্রশাসক গাইবান্ধা এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন পুলিশ সুপার গাইবান্ধা।
আমরা সেই শুভ ক্ষণটির জন্য অপেক্ষা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সকলে মিলে একটা জোরে করতালি দেই এই আনন্দের দিনে, এই বিজয়ের দিনে। পায়রা উঠছে উড়োত্র উজ্জ্বল আকাশে। আসুন এই উল্লাস মুখর দিনে আমরা আমাদের দেশের তথা সমগ্র পৃথিবীর শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2025। এ মহান দিনে জেলা প্রশাসন গাইবান্ধা কর্তৃক আয়োজিত বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, শিক্ষক সমাজ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলার সর্বস্তরের সম্মানিত সুধীজন, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, জেলা প্রশাসন গাইবান্ধার পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লক্ষ শহীদ এবং বীরাঙ্গনা 2 লক্ষ মা বোনকে, যাদের অপরিসীম ত্যাগ ও বীরত্বের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি, যেসব পরিবার স্বজন হারিয়েছেন এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সমবেদনা। একই সঙ্গে স্মরণ করছি জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহতদের, যাদের আত্মত্যাগ গণতন্ত্র ন্যায় ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামকে আরও বেগবান করেছে। প্রিয় গাইবান্ধাবাসী, গাইবান্ধা শুধু একটি জেলা নয়, এটি সংগ্রাম, সহনশীলতা ও সম্ভাবনার এক নাম। এই জেলার মাটিতে যেমন আছে নদী ভাঙনের ক্ষত, তেমনই আছে অদম্য মানুষের সাহস, চরাঞ্চলের জীবন সংগ্রাম, কৃষকের ঘাম ঝরা শ্রম, শ্রমজীবী মানুষের নিরলস প্রয়াস, সব মিলিয়ে গাইবান্ধা এক সম্ভাবনাময় জনপদ। ছাদে ভরা রসমঞ্জুরির গান, চরাঞ্চলের ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ। এই ভাবনাকে সামনে রেখে স্থানীয় তরুণ ও যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও উদ্যোক্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে গাইবান্ধা জেলার অন্যান্য পণ্যসমূহকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে জেলা প্রশাসন কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টা, সৃজনশীল উদ্যোগ এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি উন্নত, মানবিক ও সম্ভাবনাময় গাইবান্ধা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আজকের এই স্বাধীন আকাশ, লাল সবুজের পতাকা, মুক্তভাবে কথা বলার অধিকার, সব কিছুর পেছনে আপনাদের সীমাহীন ত্যাগ ও রক্তের ইতিহাস জড়িয়ে রয়েছে। 1971 সালে আপনারা জীবন বাজি রেখে আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আপনাদের এই আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, আমাদের নৈতিক দিক নির্দেশনা। জাতি হিসেবে আমরা আপনাদের কাছে চিরঋণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। আজকের বিজয়ের এই দিনে তোমাদের প্রতি আমার আহ্বান, বিজয়ের চেতনাকে কেবল আনুষ্ঠানিকতা বা উৎসবের মধ্যেই সীমাবদ্ধ রেখো না। বিজয়ের প্রকৃত অর্থ নিহিত রয়েছে দায়িত্ববোধ, সততা, শৃঙ্খলা এবং নৈতিকতার দৃঢ় অনুশীলনে। জ্ঞান অর্জনের পাশাপাশি তোমাদের চরিত্র গঠনে
সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমরা যারা প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা, প্রশাসন কিংবা যে কোনো পেশায় নিজেকে গড়ে তুলতে চাও, মনে রেখো দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় যোগ্যতা হলো একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হওয়া। মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে, আর জুলাই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দিয়েছে সচেতন তরুণেরাই সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জনগণের সেবা করাই আমাদের সর্বোচ্চ কর্তব্য ও পবিত্র দায়িত্ব। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা একটি কার্যকর প্রশাসনের মূল ভিত্তি। মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের শিক্ষা দেয় রাষ্ট্র কোনো বিমূর্ত ধারণা নয়, রাষ্ট্র মানেই জনগণ, আর জনগণের সেবায় আত্মনিয়োগ করা প্রতিটি সরকারি কর্মচারীর মূল দায়িত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গাইবান্ধাকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে দিতে হলে আমাদের দৃষ্টি রাখতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের উপর। শুধু অবকাঠামো উন্নয়নই নয়, মানব সম্পদ উন্নয়নই হবে এই জেলার প্রকৃত শক্তি। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গাইবান্ধার অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব হবে। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সফলভাবে বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, অবদান রেখেছেন, সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনা আমাদের অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত গাইবান্ধা গড়ে তুলব। এই হোক আজকের বিজয় দিবসে আমাদের সকলের অঙ্গীকার। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ পুলিশ দল চমৎকারভাবে তারা সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে সেলুট জানালো। তারপরেই রয়েছে বাংলাদেশ আনসার পুরুষ। বাংলাদেশ আনসার পুরুষ, তারপরেই রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গাইবান্ধা। তারপরে গাইবান্ধা সরকারি কলেজ বিএনসিসি দল। লক্ষ্য করছি গাইবান্ধা সরকারি কলেজ বিএনসিসি দল। আপনারা এখান থেকে সরে যান, এখান থেকে সরে যান, আমরা দেখতে পাচ্ছি না। আনসার বাহিনী আপনারা সরে যান। গাইবান্ধা সরকারি কলেজের পর গাইবান্ধা সরকারি মহিলা কলেজ বিএনসিসি। গাইবান্ধা সরকারি কলেজ বিএনসিসি দল আমাদের মঞ্চে থেকে সরে যান, সামনে আমরা দেখতে পাচ্ছি না। গাইবান্ধা সরকারি মহিলা কলেজ বিএনসিসি দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় বিএনসিসি দল। গাইবান্ধা সরকারি কলেজ রোভার দল।